হ্যালো, সিএস উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, যদি মনে হয় ভিডিও থেকে কিছু শেখা গিয়েছে সেক্ষেত্রে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আজকের নতুন একটা যে কমপ্লেক্সিটির যে একটা এক্সপ্রেশন আছে তাকে আমরা ক্যালকুলেট করব। তো সেই এক্সপ্রেশন হচ্ছে পি অফ এন ইকুয়ালস টু 2 অফ পি এন বাই 2 প্লাস এন। ঠিক আছে, সলভ ইট বাই সাবস্টিটিউশন মেথড। আমরা মোটামুটি কালকের এটাকে নিয়ে আলোচনা করেছিলাম যে সাবস্টিটিউশন মেথড কি হয়ে থাকে। সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে আমরা বাইনারি সার্চ যে আমরা রিলেশন আছে সেটাকে আমরা দেখেছিলাম যে কি না কমপ্লেক্সিটি আসে অর্ডার অফ লগ এন, সেটাকে আমরা প্রুভ করেছিলাম। তো আমরা কালকে বলেছিলাম কি না আরও কিছু কিছু যে পরীক্ষকদের যে ফেভারিট এক্সামিনের যে ফেভারিট কিছু কিছু টার্ম থাকে সেগুলো কি হচ্ছে সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে সলভ করা, সেগুলো আজকে করতে চলেছে। তো প্রথম যে ইকুয়েশন হচ্ছে টি এন ইকুয়ালস টু 2 টি এন বাই 2 প্লাস এ। আচ্ছা, তাহলে আমি নাম দিচ্ছি এটাকে, ধরে নিচ্ছি এটা 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে দেখো এন আছে, এখান থেকে এন বাই 2 হয়ে যাচ্ছে প্রথম টার্ম। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে গেলে দেখা যাচ্ছে এটা জাস্ট স্টেপ ডাউন হয়ে যাচ্ছে, মানে আগে এন ছিল, এন থেকে এন বাই 2 কমে যাচ্ছে। তাহলে কি করব, যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে আমি এন বাই 2 আকারে আগে লিখবো। তাহলে কি আসছে, টি অফ এন বাই 2 ইকুয়ালস টু 2 অফ টি এন বাই 4, এন এর জায়গায় এন বাই 2, তার 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, মানে এন বাই 4 হয়ে গেল, প্লাস এন বাই 2। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি নাম দিয়ে এই যে এবার ইকুয়েশনটা আছে, এই যে আমি সেকেন্ড ইকুয়েশন যেটা পাচ্ছি, এই সেকেন্ড ইকুয়েশনের টি এন বাই 2 যে ভ্যালুটা আছে সেটা ফার্স্ট ইকুয়েশনে টি এন বাই 2 জায়গায় বসিয়ে দেবো। তাহলে নাও put the value of t of n by 2 in equation 1। ঠিক আছে, তাহলে t of n equals to 2 of t 2 of t n by 2 জায়গায় এটা পুরোটা বসিয়ে দেবো। তাহলে 2 of t n by 4 প্লাস n by 2, আর বাইরে n আছে সেটা এখানে বসে গেল। এটাকে ক্যালকুলেট করলে আসে 4t, এটা 2 দুগুণে 4, 4t n by 4 প্লাস, আচ্ছা এটা n by 2 আছে, বাইরে 2 গুণ আছে, তাহলে গুণ হলে কি হবে, n by 2 ইন্টু যদি 2 হয়ে যায়, 2 2 কেটে যাচ্ছে, এখানে শুধু n পড়ে রইবে। তাহলে সেটা হচ্ছে কি এখানে n করে দিচ্ছি, প্লাস বাইরে n করে দিলাম। ঠিক আছে, এটাকে ভাঙলে পাচ্ছি 4 অফ টি n by 4 প্লাস 2n পেলাম। এটা তাহলে 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার দেখো আমার টি এন বাই 4 এসছে, তাহলে কি করবে, যে 1 নম্বর ইকুয়েশনে এন এর জায়গায় আমি n বাই 4 করে দেবো। তাহলে কি করবো, আবার ফ্রম ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশন থেকে। ঠিক আছে, তাহলে এন এর জায়গায় আমি n বাই 4 করবো, এখন n ইকুয়ালস টু n বাই 4 লিখবো। তাহলে কি হচ্ছে, টি অফ n বাই 4 ইকুয়ালস টু 2 অফ টি, এন এর জায়গায় n বাই 4 করলে কি হবে, n বাই 8 হয়ে যাবে এখান থেকে। তাহলে n বাই 8 প্লাস n এর জায়গায় n বাই 4। ঠিক আছে, আচ্ছা এই যে ইকুয়েশনটা পেলাম সেটা আমি n বাই 4 এর এখন ভ্যালু পেয়ে গেছি। এখন 3 নম্বর ইকুয়েশন n বাই 4 এর ভ্যালু বসিয়ে দেবো। ঠিক আছে, নাও ঠিক আছে, ভ্যালু অফ টি অফ n বাই 4 ইন ইকুয়েশন 3। ঠিক আছে, তাহলে সেটাকে এখন বসিয়ে দেবো এখান থেকে। তাহলে টি এখানে, এটা আমার এখানে আছে, তাহলে টি এন সমান কি আসছে, 4 বসে গেল। টি অফ এন বাই 4 এর জায়গায় আমি এটা বসিয়ে দেবো। তাহলে 2t n বাই 8 প্লাস n বাই 4 বসে গেল, বাইরে যেটা 2n আছে 2nটা বসে গেল। তো এটা ভাঙলে আসছে 4 দুগুণে 8
টি অফ এন বাই 8 হয়ে গেল। এটা বাংলা আসবে কি 4 ইন্টু এন বাই 4, 4 কেটে গেলে শুধু এন পড়ে থাকবে প্লাস 2n, মানে এটা আসছে 8 অফ টি এন বাই 8 প্লাস 3n আসছে এখান থেকে। এবার লক্ষ্য করো, যদি আমি জেনারেল টার্মে লিখতে চাই তাহলে এটা কি লিখতে পারি, 2 কিউব, 2 দুগুণ 4 দুগুণ 8, 2 এর কিউব হলে 8 হয়, টি অফ এন বাই 2 কিউব প্লাস 3n, এটা আসছে আমার, তাহলে এটাই আসছে, এটাই আমার জেনারেল টার্ম হচ্ছে। আর লক্ষ্য করো এটাও 3 আছে, এখানেও 3 আছে, এটাও 3 আছে, তাহলে আমি এটাকে যদি ভালো টার্মে লিখতে চাই, যদি ধরো এরকম এটা 3 ঘর চললাম, যদি আমি ধরো ডট কি টাইম পর্যন্ত চলি, এরকম বাড়াতে থাকি, তাহলে দেখো যদি চতুর্থ টার্ম তার 2 টু দি পাওয়ার 4 টি এন বাই 2 টু দি পাওয়ার 4 প্লাস 4n আসছে। যদি পঞ্চমটা ধরো তার 2 টু দি পাওয়ার 5 টি অফ এন বাই 2 টু দি পাওয়ার 5, এরকম করে করে আমি কে টাইমস পর্যন্ত চলি, তাহলে কি আসবে, টি অফ এন 2 টু দি পাওয়ার কে টি বাই এন বাই 2 টু দি পাওয়ার কে প্লাস কে এন, এটা আমার জেনারেল টার্ম আছে, তাই না? এবার আমাদের কোয়েশ্চেনে বলা আছে কি না, টি অফ যে এন এর ভ্যালু, ঠিক আছে, এটা বলা আছে মানে গিভেন আছে কি না, গিভেন আছে টি অফ এন এর ভ্যালু, টি অফ 1 এর ভ্যালু ইকুয়ালস টু 1 বলা আছে, মানে যখন হচ্ছে এন ইকুয়ালস টু 1, মানে এটা হচ্ছে কি, এটা আমরা বলেছিলাম আগের দিন না, এটা হচ্ছে বেস কেস, ঠিক আছে, এটা বেস কেস, এটা আমার দেওয়া থাকবে, গিভেন থাকবে। তাহলে এখানে এবার দেখো, লক্ষ্য করো কি করবো, লক্ষ্য করো এই যে আমাদের এখন জেনারেল টার্মটা আছে টি এন ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার কে টি অফ এন বাই 2 টু দি পাওয়ার কে প্লাস কে এন, এটা আসছে, ঠিক আছে। এবার করবো কি, এন বাই 2 টু দি পাওয়ার কে আছে সেটাকে আমি 1 করে নেবো, কারণ এটা হলে তো তখন তাহলে বেস কেস হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে এন ইকুয়ালস টু কি আসছে, 2 টু দি পাওয়ার কে আসছে, তাহলে বোথ সাইড যদি আমি লগ নিয়ে নিই, বোথ সাইড যদি লগ নিয়ে নিই, লগ ইজ টেকেন, আমি কালকে নিয়ে করেছিলাম লগের, কালকেরই বলেছিলাম কি যদি আমি লগ বোথ সাইড নিয়ে নিই তাহলে লগ অফ 2 টু দি পাওয়ার কে হয়। তাহলে আমি আগের দিন একটা প্রপার্টিতে বলেছিলাম কি, যদি কোনো কিছুর মাথায় পাওয়ার থাকে তার আগে যদি লগ থাকে তাহলে কেটা আগে নেমে আসে, তাহলে এটা হয়ে যাবে কি লগ অফ এন ইকুয়ালস টু কে অফ লগ 2 হয়ে যাবে, কেটা 2 টু দি পাওয়ার কে আছে, তাহলে যদি লগ করি তাহলে কে আগে আগে চলে আসবে। তাহলে আমরা কে সমান তাহলে কি লিখতে পারি, লগ এন, এদিকে কে এর সাথে লগ 2 গুণ ছিল, তাহলে এদিকে ভাগ হয়ে যাবে, লগ 2 চলে এলো, তাহলে কে সমান কি লিখতে পারো, লগ অফ এন বেস 2 লিখতে পারবো। তাহলে তাহলে এবার করবো কি, যেখানে যেখানে কে আছে তাহলে সেখানে সেখানে আমি এই লগ এন বেস 2টা বসিয়ে দেবো, তাহলে টি অফ এন সমান কি লিখবো, আচ্ছা 2 টু দি পাওয়ার কে মানে কি ধরছে, 2 টু দি পাওয়ার কে মানে আমি এন ধরে নিয়েছি এখান থেকে, এখানে এন বসিয়ে দিলাম। আচ্ছা টি অফ এন বাই 2 টু দি পাওয়ার কি মানে কি, এন বাই 2 টু দি পাওয়ার কে আমি 1 ধরে নিয়েছি, এখান থেকে 1 বসিয়ে দিলাম, প্লাস কে জায়গায় কি আছে, লগ এন বেস 2, এটা আমরা বার করেছি, ইন্টু এন আছে, তাই না? এবার আমার এখানে দেওয়া ছিল কি, গিভেন ছিল কি না, গিভেন ছিল টি ওয়ান ইকুয়ালস টু 1, এটা হচ্ছে আমার বেস কেস ছিল। বেস কেস মানে কি আছে না, বেস কেস মানে কোনো একটা ফাংশনে যখন এই রিকার্সিভ ফাংশনে বেস কেস এসে পৌঁছাবে, মানে কি হলো না, ফাংশনটা ওখানে স্টপ হয়ে যাবে, ওর যে ভ্যালুটা থাকবে সেটা মেন ফাংশনকে রিটার্ন করে দেবে। তাহলে এটা কি হয়ে গেল, এন হয়ে গেল, টি ওয়ানের ভ্যালু এখান থেকে 1 চলে এলো, প্লাস এটা হচ্ছে এন অফ লগ এন বেস 2 হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা দেখবো কি, আমরা আগে বলেছিলাম টাইম কমপ্লেক্সিটিতে আমরা হোল টার্মটাকে দেখবো না, এর মধ্যে সব থেকে বড় টার্ম যেটা আছে সেটাকে আমরা লক্ষ্য করবো। এখানে সব থেকে বড় টার্ম কি আছে না, সব থেকে বড় টার্ম হলো এন অফ লগ এন, মানে অর্ডার অফ এন লগ এন বেস 2, এটা হচ্ছে তার অ্যান্সার হবে। এনটা এখানে অমিট হয়েছে, তার কারণ হচ্ছে এন এর থেকে এন লগ এন টার্মটা অনেক বড়। আচ্ছা যদি তুমি নর্মাল সিরিজ দেখো যে বড় টার্মটা কোনগুলো হবে, তাহলে প্রথমে আসে অর্ডার অফ কনস্ট্যান্ট, সব থেকে ছোট আসে, এটা কনস্ট্যান্টের জায়গায় 1 2 3 4 যা কিছু হতে পারে। তারপরে আসে অর্ডার অফ লগ এন আসে, ঠিক আছে, তারপরে আসে অর্ডার অফ এন লগ এন আসে, ঠিক আছে, তারপরে আসে তোমার অর্ডার অফ রুট ওভার এন আসে, ঠিক আছে, আচ্ছা তারপরে আসে তোমার অর্ডার অফ এন স্কোয়ার আসে, ঠিক আছে, তারপরে আসে তোমার অর্ডার অফ এন কিউব আসে, চলতে থাকবে, এবার এন টু দি পাওয়ার কে পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে, তারপরে আসে অর্ডার অফ এন ফ্যাক্টোরিয়াল,
ঠিক আছে, তারপরে চলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, তারপরে চলতে থাকে। আচ্ছা, অর্ডার অফ এন যে ফ্যাক্টোরিয়ালটা থাকে, এটা কখনো কখনো সময় অর্ডার অফ এন টু দি পাওয়ার এনও লেখা হয়ে থাকে। এটা কেন হয় আস্তে আস্তে আমরা যখন ম্যাথামেটিক্স করব এটা আমরা বুঝতে পারবো যে অর্ডার অফ যে এন ফ্যাক্টোরিয়াল থাকে সেটাকে আমরা অর্ডার অফ এন টু দি পাওয়ার এনও লিখতে পারি আমরা। আর সবার সাথে থাকে অর্ডার অফ কনস্ট্যান্টের, ঠিক আছে, টু দি পাওয়ার এন, মানে এক্সপোনেনশিয়াল টার্ম চলে যায়। খুব মানে খাতারনাক জিনিস হয় এক্সপোনেনশিয়াল টার্ম। তো এই হলো আমাদের মোটামুটি যদি সিরিজ থাকে। এর মধ্যে যদি তুমি দেখো এখানে আসে না, এই জায়গাটাতে আসে অর্ডার অফ এন আসে, এই জায়গাটাতে অর্ডার অফ ঠিক আছে, এই জায়গাটাতে হবে এই যে এখানে অ্যাডিশনে দিয়ে লিখানো উপরে হবে কি অর্ডার অফ এন আসে, তারপর অর্ডার অফ এন লগ এন আসে। এবার তুমি এখান থেকে দেখো, লক্ষ্য করো এন বড় না এন লগ এন বড়? অবভিয়াসলি এন এর থেকে এন লগ এন সব থেকে বড় হচ্ছে। দেখো এখানে দুটো নাম আছে, অর্ডার অফ লগ এন আসছে, তারপরে আছে অর্ডার অফ এন, তারপরে আছে অর্ডার অফ এন লগ এন। তাহলে এখানে লক্ষ্য করো এন আছে আর এন লগ এন আছে, কোনটা বড়? অবভিয়াসলি এন লগ এন আসছে, ওই জন্য আমি এটাকে বড় টার্মটাকে কি করছি টাইম কমপ্লেক্সিটিতে নিচ্ছে। তাহলে অর্ডার অফ এন লগ এন সব থেকে বড় টার্ম হচ্ছে। এবার আমাদের পরের যেটা কোয়েশ্চেন আসছে, এই যে অর্ডার অফ যে এন লগ এন আসছে, এটা অ্যাকচুয়ালি তাহলে কার টাইম কমপ্লেক্সিটি আসছে? ঠিক আছে, এবার আমাদের ব্যাপার হচ্ছে যখন আমরা কালকের বাইনারি সার্চ করেছিলাম তো আমাদের তখন টাইম কমপ্লেক্সিটি এসেছিল যে অর্ডার অফ লগ এন এসেছিল। তাহলে আজকের আমাদের এখন এসে অর্ডার অফ এন লগ এন আছে। তাহলে অর্ডার অফ যে এন লগ এন আছে এটা তাহলে কার টাইম কমপ্লেক্সিটি? তা অর্ডার অফ যে এন লগ এন আছে সেটা টাইম কমপ্লেক্সিটি হলো কি না মার্জ শর্টের আছে, ঠিক আছে, কুইক শর্ট আছে আর হিপ শর্টেরও আছে। আর ব্যাপার হচ্ছে মার্জ শর্ট কুইক শর্টে কি সব কেসে তাহলে এন লগ এন আসে না। যদি তুমি এখান থেকে কুইক শর্ট করতে চাও তাহলে শুধুমাত্র বেস্ট কেস আর অ্যাভারেজ কেস শুধুমাত্র কি আসে না এন লগ এন আসে। বাট মার্জ শর্টের ক্ষেত্রে বেস্ট, অ্যাভারেজ আর ওর্স্ট সব ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি চলে আসে এন লগ এন। ওই জন্য বলা হয়ে থাকে যে মার্জ শর্ট ইজ বেটার দ্যান দ্য কুইক শর্ট, কারণ তিনটে কেসেই হচ্ছে এন লগ এন চলে আসে। বাট কুইক শর্টের ক্ষেত্রে বেস্ট অ্যাভারেজ কেসে আসলেও বাট যে যখন ওর্স্ট কেস আসে তখন তার টাইম কমপ্লেক্সিটি হয়েছে এন স্কোয়ার। ঠিক আছে, সেটা অনেকটা ওর্স্ট কন্ডিশন দ্যান দ্য এন লগ এন, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য মার্জ শর্ট ইজ অলওয়েজ চুজেন রাদার দ্যান দ্য কুইক শর্ট। দেখো জিনিসটা খুব ইজি ব্যাপার, একবার জিনিসটাকে গো থ্রু করো, জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরে যাবে। আর এর পরে আরও কিছু কিছু সাবস্টিটিউশন প্রসেসে, সাবস্টিটিউশন মেথডের কিছু কিছু আরও অনেকগুলো টাইম কমপ্লেক্সিটি এক্সপ্রেশন আছে, সেগুলো আমরা ম্যাথামেটিক্যালি সেটা প্রুভ করবো বা সেগুলো আমরা বার করবো। তখন কী হবে, আমাদের নেক্সট টাইম যত এক্সামিনেশন আসবে তো আমাদের সেখানে র্যাঙ্ক সিকিউর করতে অনেক সুবিধা হবে। ওকে চলো, থ্যাংক ইউ।